যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। আচ্ছা, এগুলো কাকে উদ্দেশ্য করে বলেছে? তুমি ছাড়া তো এই আশেপাশে আর কেউ নেই। আছে কেন? মানুষ কি প্রকৃতিকে এগুলো বলতে পারে না? এখন আমরা মন্ত্রীর মতো কথা বলতে হবে। তুই হচ্ছিস পাচক, পাচকের মতো কথা বলবি, ঠিক আছে? মন্ত্রীর মতো কথা কইতে, হ্যাঁ? তুই মন্ত্রী থাক, মন্ত্রী হয়ে থাক, আমার একটা পরিকল্পনা করতে হবে। ইচ্ছে করছে তরল দিয়ে তোমাকে আমি গর্দান দিয়ে দিই। ও না, এটা তো তরল না, এটা জিগার রলা, বুঝছো? যাই হোক, এখন একটু শান্তি পেলাম। আমি তো ভেবেছিলাম যে এটা কি আসলে কি তরল কিনা, তাহলে তো আমার এই মুন্ডুটা নেমে যেত। তাহলে রাজ্যের গণনাটা কে করতো বলেন তো? না 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 না, শুনলাম নতুন দাসী এসেছে। জি শাহজাদি, শুনেছেন? নতুন একটা দাসী এসেছে, খুব সুন্দর, যেমন তার রূপ, তার কাঁচা গায়ের বরণ। উজিরাজ, আপনি কি জানেন আপনার এই ভাগ্যের গণনা করার জন্য আমাকে অনেক কাঠখড়ি পুরাইতে হইতেছে? না 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 না, গণক হারাদন, শুধু কাঠখড়ি পুরাবা কেন? প্রয়োজনে তুমি বাস, ট্রাক, টেম্পু, রিক্সা, ভ্যান সবকিছু পুড়িয়ে সারখার করে দিয়ে ছাপা কিরকিরা করে দাও। শুধু বাস, ট্রাক, টেম্পু, অটো এগুলোই আমি পোড়াবো না। আমি ভাবছি সুন্দরবন পুড়িয়ে দেব। এই পৃথিবীর যত গাছপালা আছে সব পুড়িয়ে ছারখার করে দেব, তবু আপনার ভাগ্যের পরিবর্তন আমি ঘটাবো। উজিরে আজম, ও না, আমাকে তুমি অসম্ভব ভাবে নাড়া দিয়েছো। তুমি কি বলছো? তুমি এই বৃক্ষ কেটে ফেললে দেশের কি অবস্থা হবে? তুমি জানো গাছপালা কেটে ফেললে আমরা নিঃশ্বাস নিব কিভাবে, আমরা অক্সিজেন পাবো কোথা থেকে? তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে হারাদন, তোমাকে তো আবার নতুন করে তেল দিতে হবে। না না, আমার মাথা নষ্ট হয়নি। এখন কম্পিউটারের যুগ, ডিজিটালের যুগ। এখন কৃত্রিম উপায়ে বৃষ্টি আসবে, কৃত্রিম উপায়ে আপনার হাওয়া বইবে, বাতাস বইবে। এই যে এই উজিরে আজমকে তুমি শেষ মুহূর্তে হাসালে, বলো গণনা করে কি পেলে? গণনা করে পেলাম আপনিই হবেন এই অঞ্চলের ভবিষ্যৎ সুলতান। সেটা তো আমি জানি। সুলতানের পরের স্টেপ কি? উজিরে আজম। উজিরে আজম, সেখানে আমি আছি। আর সুলতান কারা আছে? ওই আরফাইন না আর এই শিবুইলে, এই দুইটা বলে সুলতান। সব কাজ রাজ্যে কেডা করে? এই তপন না করে, সব কাজ করে তপন। নাম হয় শিবুইলার আর আরফাইনের। কাজেই এবার আমার তরবারি দিয়ে যে সামনে তাকে ঘাচাং ঘাচাং করে মেরে ফেলবো। তারপরে রাজ্যের কে হবে সুলতান? সুলেমান কে হবে? আপনি। এই তপন হবে আর এই আরাধন হবে উজিরে আজম। জি না, তোমাকে আমি নাজির কাকা বানাবো। আবার কি কয়? একটু উপরে নাজির কাকা। নাজির কাকা, কাকা কাকা, 5টা টাকা দেন, এরকম তুমি। ওই যে কাকা 5টা টাকা দেন সেন। হালা ফকির রে বলে বানাবো নাজির। কোথায় আছে আমি? আপনি তো কইলেন এটা অভিনয়। ও, ওটা অভিনয়, ঠিক আছে। তাহলে আমি হব কি? আমি হব নাজির। নাজির, হ্যাঁ হ্যাঁ, কাকা কাকা। এটা শোনেন, আজকের আমার তো আবার জায়গা, ওই যে আমাকে আবার অফিসের মিটিং আছে, তো ওখানে যাওয়া লাগবে আর কি। তুমি সামান্য গণক হয়ে অফিসে মিটিং করো, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার কার্য দেখে। অফিসে কিসের মিটিং তোমার? অফিসে এই যে এলাকা সব মানে গণনা করতে হবে আর কি, বাচ্চাদের ভবিষ্যৎ গণনা করতে হবে, কুষ্টি লিখতে হবে। এই জন্য ওখানে কুষ্টি লাগবে কেন? লাইন ধরে বাচ্চা দ্বারা 1 2 10 করে গণবা, সোজা গুণা ফেলে বলো। হ্যাঁ, গুণা হয়ে গেল। আর কপালে সিল মেরা দিম, মেরে দেবে। কয়টা গুনছো? 100 হয়ে গেছে। 100 গণনা না, ধরেন একটা করে গুনমু, একটা করে সিল, একটা করে গুনমু, একটা করে সিল। তাহলে চমৎকার, এটা গণনা হয়ে গেল। তোমার উস্তাদ কেডা? তপই নে, উজিরে আজম। ইয়েস, আসতে পারো তাহলে। তাহলে আসি উজিরে আজম। হ্যাঁ, ঠিক আছে, যাও।
চারিদিকে আমার যেভাবে গুণের ছড়াছড়ি চলে যাচ্ছে, এই উজিরে আজম বাংলা বিহার উড়িষ্যা নয়, সমগ্র বাংলাদেশকে সে ধরে এনে হাতের মুঠোয় নিয়ে আসবে। তারপর এই বাংলার হবে কি সুলতান সুলাইমান তপন। কথা বলো না কেন? কি এমন হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি কিছুই হই নাই, আমি নিগার কলফা। ওইসব নামের তকমা লাগে কোনো লাভ নাই। আমি যদি চাই তোমাকে এক মুহূর্তের মধ্যে এখান থেকে বের করে দিতে পারবো। ও তাই নাকি? এতই সোজা? হ্যাঁ, এতই সোজা। আমিও চাইলে তোমাকে যে কোনো মুহূর্তে হাতে হারিকেন ধরে বের করে দিতে পারি, সেই ক্ষমতা আমার কাছেও আছে। কিসের ক্ষমতা? হ্যাঁ, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমার সম্পর্কে আমার ধারণার কোনো দরকার নেই, তবে আমার সম্পর্কে তোমার ধারণা রাখা উচিত। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তোমাকে সাবধান করে দিচ্ছি মেয়ে, তুমি সুলতানের আশেপাশে একদম ঘেরবে না কিন্তু। আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমাকে যাতে সুলতানের আশেপাশে আমি না দেখি। আমাকে এসব বলে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি সুলতানের খাস দাসী। কয়দিন হয়েছে আসছে, একবার খাস দাসী হয়ে গেছে। অবশ্যই, কারণ আমার রূপের আগুনে জ্বলে পড়ে যাচ্ছে সুলতান, আর ও আমার কথায় উঠে বসে। তাই নাকি? এইসব চাপাবাজি অন্য জায়গায় গিয়ে করো, আমার সামনে করবা না। মুস্কান কোনো চাপাবাজি করে না, যা সত্য তাই বলে। হইছে, আর ঢং দেখাইতে হবে না, আমি এসব বুঝি। দেখতে চাও মুস্কানের কারিশমা? না, আমার দেখার কোনো দরকার নেই। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। বইলো না, তোমাকে কি আমি ডেকেছি কথা বলার জন্য? বেশি ভাব মারো না মুস্কান। এত বেশি ভাব নিও না, হ্যাঁ, হিতে বিপরীতও হতে পারে, ঠিক আছে? সেটা সময় হলে দেখা যাবে। সময় হইলে অবশ্যই দেখা যাবে, কিন্তু সেই দৃশ্য দেখাবো আমি, আর তুমি শুধু দেখবা। ওস্তাদজি, রন্ধনশালায় তো মশলা লাগবে। কেন? রন্ধনশালা যে মশলা দিয়েছি তা কি শেষ হয়ে গেছে? এক রাজ্য রান্না, যে মশলা দেন তা তো একদিনেই শেষ হয়ে যায়, আর ওইসব মশলায় স্বাদ কম, তাই পরিমাণে বেশি দেওয়া লাগে। চিন্তা করিস না, সেই জন্যই তো আজ আমি নিয়ে এসেছি পপুলার কোম্পানির মশলা। পপুলার কোম্পানির মশলা? হ্যাঁ, জিরা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা রয়েছে এই পপুলার কোম্পানি। তাহলে কি সব নিয়ে যাব? হ্যাঁ, সব নিয়ে যাও। দাঁড়াও, পপুলার কোম্পানির খেজুরের গুঁড়ো রয়েছে, এই যে খেজুরের গুঁড়ো, পপুলার কোম্পানির গুঁড়ো তোমার হাতে তুলে দিলাম। এটা দিয়ে পায়েস বানিয়ে সুলতানকে খাওয়াবো। পায়েস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সব নিয়ে গেলাম। সব নিয়ে যাও। আজকে দেখি কে আমাকে বলে খাবার খারাপ হয়েছে। আজকে পপুলার কোম্পানির মশলা দিয়ে খাবার রান্না। আমারে যে রেখে গেলা উদাসিবানাইয়া গো, আমায় পাগল করলি বাসো রিহিবা যাইয়া, আমায় পাগল করলি বাসো রিহিবা যাইয়া, অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সেদা, অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সেদা। মন্ত্রী সাহেব আবেন, সুলতান সুলেমান আপনারা ডাকে, চলেন। এদিকে আইসি। তুই আমার ডিস্টার্ব করলি কেন? তুই জানোস না আমি বৃক্ষপ্রেমিক, মনের সুখে গানটা গাইতে লেছি, তুই আমার গানটা নষ্ট করলি। এই কি সুন্দর পরিবেশ, বৃক্ষপ্রেম না থাকলে এত সুন্দর পরিবেশে কেউ গান গাইতে পারে? তুই এখন আমার এনে ববি, এরপরে আমার গান শুনবি, তারপর আমি তোর সব কথা শুনবো। কোন
তোর অনেক সুন্দর লাগতেছে। গান্না গাই। আমারে যে রেখে গেলা উদাসী বানাইয়া গো, আমায় পাগল করলি বাসো রিহিবা যাইয়া। অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সেদা, নাম ধরিয়া ডাকে বাঁশি রাধা বলিয়া গো, আমায় পাগল করলি বাসো রিহিবা যাইয়া। সুলতান সুলেমান আপনারা ডাকে। সুলতান সুলেমান আমারে ডাকে? ওই কইছে একটা সুরায় আর তুই আরেক সুরাইয়া আমার এই গান্ডারে নষ্ট করলি। আপনি যাবেন না? আমি একজন বৃক্ষ মন্ত্রী, গাছ নিয়ে আমার সমস্ত কাজ, আমাকে ডাকলেই যেতে হবে, এই কথা তোমাকে কে বলল? আপনি যাইব না, আপনার ঘরে যাইব। শোনো, আমি হচ্ছি বৃক্ষ মন্ত্রী। এই গাছপালা যা কিছু দেখো প্রকৃতি, অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারে না, মানুষ বাঁচবে না। শুনেন, পৃথিবীতে অক্সিজেন না থাকলেও পৃথিবী টিকবো। এই সমস্ত ভুয়া কথা কয়ে লাভ নাই। পৃথিবী আগে আসছিল না? তোরে কেডা কইছে? পৃথিবীর নিয়মে পৃথিবী চলবো, বুঝছেন? ওই যে শিকুল আর আরফানা ছিল আর হিল্লে তোর মতন সামসা আসছিল। কে? পৃথিবীতে যে আগে এসে হের কথা শুনতেইব, যে বড় হের কথা শুনতে হয়, ঠিক আছে? তুই জানোস আমার ক্ষমতা। ওই দুইটার মন্ত্রিত্ব শেষ কইরা আমি হমু সুলেমান, আমি হব বাদশা। আমরা হের চাকরি করি না, হের কথা আমাকে মানতে হইব। হ্যাঁ, যাবেন না? যা, আমি যাবো না। আপনি যাইবেন না, আপনার ঘরে যাইব। আরে বৃক্ষের সাথে আমার প্রেম, এই গাছপালা ছাইরা আমি যাইতে পারুম না, তুই যা। তাহলে তো আপনার মেলা ক্ষমতা না? দেখছস কি ক্ষমতা? দেখোস না গাছ আমার কথা শুনে, আমার তালে তালে গাছ নাচে। আপনি তো মেলা কিছু করতে পারেন। আপনি কি করতে পারেন জানেন? আপনি আমার সইয়েটা করবেন। তোরে পায়ালই তুই দেখিস আমি তোর কি করি। অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সেদা। তুই একটা গাদা, হালাল তুই একটা গাদা। বাগানের কি অবস্থা বলো তো? হ্যাঁ, তুমি দেখাশোনা করছো না সবকিছু? দায় হাতুন, আমি তো বাগানের পরিচর্যা নিয়মিতই করছি। আমার পরিচর্যার কোনো অভাব নেই। আপনার বাগানে নিয়মিত পানি দেয়া, বাগানকে সাজিয়ে তোলার দায়িত্ব তো আমার হাতুন। হ্যাঁ, মালিদের সবাইকে নির্দেশ দিবে, তোমার নির্দেশ যেন তারা মেনে চলে, এবং তুমি এসে আমাকে সেই তথ্যগুলো দেবে। তা কেমন? জি হাতুন। কিন্তু হেরেমের অবস্থা তো ঠিকমতো চলছে না, অনেকটা অনিয়ম। তুমি সবকিছু দেখছো না চুম্বলাগা? হাতুন, আপনি আমাকে যেভাবে যেভাবে নির্দেশ দিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনার নির্দেশ পালন করছি। আপনি আমাকে যা বলেছেন হেরেম খানা সবকিছু আমি ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করছি। মেয়েদেরকে সবসময় দেখে রাখবে, চোখে চোখে রাখবে। আর আমি তো আছি। আচ্ছা শোনো, ওই নতুন মেয়েটা, ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুলতানের কাছে পেশ করা কিন্তু তোমার দায়িত্ব। অবশ্যই হাতুন, আমি ওই নতুন মেয়েটাকে একেবারে এমন ভাবে গড়ে তুলছি, ওর সাজ গোজ পোশাক আশাক ওকে কেউ চিনতেই পারবে না। সুলতান সুলেমান যখন ওকে দেখবে, ওদের তো পুরো বিস্ময়ে অবাক হয়ে যাবে। এ কোন একটা হেরেম খানার কে এসেছে, একদম নতুন, একদম ঝকঝকে তরতাজা। বেশ বেশ বেশ, ঠিক আছে। আর শোনো, ওকে তোমরা হুররম বলেই ডাকবে। হুররম, সুলতানের দেয়া নাম হুররম। অবশ্যই হাতুন, সুলতান তাকে যে নাম দিয়েছে আমরাও তাকে সে নামেই ডাকবো, হুররাম। কি সুন্দর নাম। চলো। বলুন জাহাপনা। আমি জিগাইছি। ও আচ্ছা, হাত কই, হাতে পাংখার মতো হাত। কে সংবাদ জ্যোতিষে? বলুন জাহাপনা। রাজ্যের অবস্থা কি, ভবিষ্যৎ কি? রাজ্যের ভবিষ্যৎ খুবই ভালো। তোমার এত বড় সাহস, তুমি একজন উজির হয়ে সেনাপতির পাশে বসেছ? উঠে দাঁড়াও। সেনাপতি, তোমার নিশ্চয়ই জানা নেই এই রাজ্যের একমাত্র অস্ত্রধারী উজির হলাম, মানে উজিরে আজম আমি তপন।
কার সামনে বসে তুমি কথা বলছো বুঝতে পেরেছো? না 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 না, এই ব্যাপারটা মান্য নেওয়া যাইবে না। কোনখানকার চোর শেষর এই কসু ঢুকাইছে রাজ্যের ভিতরে, উল্টা সিধা কথা বলতেছে। আমি সুলতান সুলেমানের সাথে জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্না